ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীর উপর রোজাকে ফরজ করেছিলাম। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে তোমরা খোদা ভীরু হতে পারো। প্যারা হাজরিন, আপনি আমি বর্তমানে যে সময়টা অতিবাহিত করতেছি এটা হলো শাবান মাস। আর কিছুদিন পরে আমাদের সামনে পবিত্র রমজান মুবারক মাস আসতেছে। আর আল্লাহ তাআলা রমজানের রোজাকে আমাদের উপর কি জন্য ফরজ করেছেন? এজন্য ফরজ করেছেন যাতে আপনি আমি মুত্তাকি হতে পারি, যাতে আপনি আমি আল্লাহ তাআলাকে ভয় করতে পারি, তাকওয়া অর্জন করতে পারি। প্যারা হাজরিন, এখন তাকওয়া কি জিনিস? তাকওয়া হলো যেই ব্যক্তির ভিতরে তিনটি গুণ থাকবে। কয়টি গুণ থাকবে? তিনটি গুণ থাকবে, তাকে বলা হয় মুত্তাকি। সেই তিনটি গুণ কি কোরআনে বলা হয়েছে? সেই তিনটি গুণ বড় বড় বুজুর্গানে দিন বলেন। এক নাম্বার গুণ হচ্ছে আইয়ুতা ফালা ইউসা, এক নাম্বার গুণ হলো আল্লাহ তাআলার আনুগত্য করা, আল্লাহ তাআলার নাফরমানি না করা। দুই নাম্বার গুণ হলো আইয়ুযকারা, দুই নাম্বার গুণ হলো আইয়ুযকারা ফালা ইউনসা, আল্লাহ তাআলাকে স্মরণ করা, কখনো তাকে ভুলে না যাওয়া। তিন নাম্বার গুণ হলো আইয়ুশকারা, সর্বদা আল্লাহ তাআলার শুকর আদায় করা, তার কৃতজ্ঞ বান্দা হওয়া। ফালা ইউকফার, তার অকৃতজ্ঞ বান্দা হওয়া যাবে না, তার অকৃতজ্ঞ বান্দা হওয়া না। এই তিনটা গুণ যেই ব্যক্তির ভিতরে আছে তাকে বলা হয় মুত্তাকি। আরো যদি সহজ ভাষায় বলতে চায় তাহলে বলতে হবে তানকারুল মুনকারাত ওয়া ফি'লুল খায়রাত, সমস্ত খারাপ কাজগুলোকে ছেড়ে দেওয়া এবং সমস্ত ভালো কাজগুলোকে করা, এবং সমস্ত ভালো কাজগুলোকে করা। যদি আরো সহজ ভাষায় বলতে পারে মুত্তাকি কাকে বলা হয়, মুত্তাকি হওয়ার জন্য কি কি গুণ প্রয়োজন, তাহলে বলতে হবে যে আমার দ্বারা কোনো নেকের কাজ করবে না, আমার দ্বারা কোনো নেকের কাজ করবে না, আমার দ্বারা কোনো গুনাহের কাজ হবে না। যদি আপনি আমি সমস্ত নেক কাজগুলোকে করতে পারে, যদি আপনি আমি সমস্ত নেক কাজে অভ্যস্ত হতে পারি, তাহলে আপনাকে আমাকে মুত্তাকি করা হবে।